দেওয়ার মতো কিছু থাকবে না, কারণ জবানও আল্লাহ তাআলার, চোখও আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এই সমস্ত কিছু নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার। কিন্তু সেই নিয়ামতে যতদিন পর্যন্ত আমরা নিজের আয়ত্তে না রাখতে পারবো, ততদিন পর্যন্ত কামিয়াব হতে পারিব না। গ্রামবাসীদেরকে বলা হচ্ছে যে আমাদের জীবনী বক্তা উপস্থিত হয়ে গেছেন, আপনারা দেরি না করে তাড়াতাড়ি করে এই মজলিসে আসার চেষ্টা করেন। এবং ভলেন্টিয়ারদেরকে বলছি যে মেলাটা তোমরা বন্ধ করার চেষ্টা করো। দোকানের মধ্যে যেগুলো লোক আছে তাদেরকে জালসার প্যান্ডেলে পাঠানোর চেষ্টা করো, যদি না আসে তাহলে পরে তাদেরকে বাড়ি পাঠিয়ে দাও। দোকানদারদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে 9টার আগেই আপনারা দোকান সামটিয়ে নেওয়ার চেষ্টা করেন, নাহলে পরবর্তীতে আপনাদেরকে বসতে দেওয়া হবে না। السلام عليكم ورحمة الله وبركاته. বাইরে পাখি গলে উড়ে যেতাম, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গলে উড়ে যেতাম, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো গো আল্লাহ, ওগে দয়াময় রে, চাই রে নবীর শাফাআত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গলে উড়ে যেতাম, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গলে উড়ে যেতাম, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গ্রামবাসী, আপনারা এখনো পর্যন্ত যিনারা এধারে ওধারে ঘোরাঘুরি করছেন বা মেলার মধ্যে অযথা ঘোরাঘুরি করছেন, না ঘুরে পাক মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। সোনার মদিনা
প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা প্রাণের মদিনা সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়ায় লেগে তুমি নবীর ছোঁয়ায় লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সারা পৃথিবীর চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও সারা পৃথিবীর চেয়ে বড় তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে তোমার বুকে শুয়ে আছে সাগে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে হকে সিফার অধিকারী তোমায় করেছে জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছে হকে সিফার অধিকারী তোমায় করেছে কেন তোমার বুকে নূরেরই প্রবাহিত ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরাইল আমিন সদাই এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে অধম গোলাম কেমন করে যাবে মদিনা
আরে অধম গোলাম কেমন করে যাবে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وسفيئنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: لا تحزن إن الله معنا. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্যারে হাজরান মজলিস, সমস্ত তারিফ গুণগান মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার तमाम অবৈধ কাজ থেকে মাহফুজ রেখে রিয়াজুল জান্নাহ বেহেশতির বাগানে বিশ্বনবীর জীবন চরিত্র আলোচনার পঞ্চম রজনীতে আসার বসার মতন সুযোগ করে দিয়েছেন। সে মহামনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিশ্বনবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গতকালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আলোচনা 50 বছরের শুনে এসেছি। তায়েফের জমিন থেকে রক্তে রাঙা লাল হয়ে নবী ফিরলেন। জালেমের অত্যাচার নির্যাতনের মাত্রা দিনের পর দিন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের প্রতি বাড়তেই ছিল। জালেমেরা সাহাবাই কেরামদেরকে যেখানে পায় নির্যাতন অত্যাচার করে। অত্যাচারের মাত্রা যখন দিনের পর দিন বৃদ্ধি পেতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা মক্কা ছেড়ে দিয়ে প্রায় মদিনা, আবিসিনিয়া, নানান রকমের দেশে তারা হিজরত করে অবস্থান করতে লাগলেন। পরিশেষে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে
অঝর নয়নে কেঁদে কেঁদে আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকেও অনুমতি দিতেন তাহলে আমিও মক্কা ছেড়ে অন্য কোনো দেশে আশ্রয় নিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে হযরতে আবু বকরকে বললেন, আবু বকর, তুমিও মক্কা ছেড়ে হিজরত করে যেখানে তোমার নিরাপত্তার স্থান হয় সেই জায়গায় চলে যাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুপাতে নবীজি যখন তাকে অর্ডার করলেন, আল্লাহ নবীর অর্ডার অনুপাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মালগুলোকে বোঝাই করে, জামা কাপড়কে একত্রিত করে আল্লাহ নবী সাহাবাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু মক্কা ছেড়ে অন্যত্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রাস্তা ছেড়ে দিলেন মদিনার পথে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যাচ্ছেন দুই চোখের ভারাক্রান্ত নিয়ে, চোখে পানি নিয়ে মক্কা যখন ছাড়ছেন, রাস্তায় বেশ কিছুক্ষণ মক্কা ছেড়ে এগিয়ে গেছেন। এমন সময়তে পথের মধ্যে দেখা হলো কাফেরের একজন লিডার, যার নাম ইবনে দুগুনা। ইবনে দুগুনার সাথে যখন দেখা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে দুগুনা জিজ্ঞাসা করে, আবু বকর, দুই চোখের ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে কোথায় যাও আবু বকর? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, মক্কার নিষ্ঠুর পাষাণেরা আমাদেরকে নির্যাতন অত্যাচার করতেছে, এই মুহূর্তে যেখানে নিরাপত্তার স্থান হবে সেখানে চলে যাচ্ছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ইবনে দুগুনা বলেছিল, আবু বকর রে, তোমার মতন একজন সরল সহজ মানুষ, তোমার মতন একজন নম্র ভদ্র মানুষ, তোমার মতন একজন সমাজের উপকৃত মানুষ, যে বিধবার পাশে দাঁড়ায়, এতিমদের পাশে দাঁড়ায়, অসহায়দের পাশে দাঁড়ায়, বিপদে আপদে থাকা ব্যক্তির পাশে দাঁড়ায়, আবু বকর, তোমার মতন এমন নিরীহ মানুষকে যারা দেশ ছাড়া করে তাদের কল্যাণ হবে না, বরঞ্চ চলো আবু বকর, আমি তোমার নিরাপত্তার স্থানে তোমাকে পৌঁছে দিই, মক্কা ফিরে চলো। আবু বকর, তুমি মক্কা ফিরে চলো। যারা তোমার প্রতি নির্যাতন করে, যারা তোমার প্রতি অত্যাচার করে, জুলুম করে, আবু বকর, আমি তোমাকে নিয়ে তাদের কাছে যাব এবং তাদেরকে তোমার ব্যাপারে আমি তাদের কাছে নালিশ জানাবো, তোমার ব্যাপারে যে তারা তোমাকে যেইভাবে নির্যাতন অত্যাচার করে যেন আগামী দিনে তোমাকে কোনো রকম আক্রমণ না করে, এই জন্য আমি তোমার ব্যাপারে তাদের কাছে গিয়ে তাদের সুপারিশই করব। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা ফিরে আসতে চাইছিলেন না, কিন্তু আবু বকরকে ইবনে দুগুনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকরকে ইবনে দুগুনা বারবার আবদার জানায়, ইবনে দুগুনার কথায় রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে পুনরায় মক্কার দিকে আবার ফিরে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় ফিরে এসে নিজের ঘরের অবস্থান করল, তখন কিন্তু ইবনে দুগুনা মক্কার নেতা আবু জাহেলের সঙ্গে দেখা করল, মক্কার নেতা আবু সুফিয়ানের সঙ্গে দেখা করল, মক্কার নেতা আবু লাহাবের সঙ্গে দেখা করল। বিশিষ্ট নেতাদেরকে এক জায়গায় করে আপনি ইবনে দুগুনা বলেছিল, আয় আবু জাহিল, এই মক্কার নেতা আবু সুফিয়ান, আয় আবু লাহাব, আবু বকরের মতো একজন নিরীহ মানুষকে যদি মক্কা ছাড়া করে দাও, আগামী দিনে মক্কার উপরে, দেশের উপরে আল্লাহ পাকের লানাত বর্ষণ হবে। এই মক্কার নেতারা আবু বকরের মতন সহজ সরল ব্যক্তিকে কোনো ক্রমে দেশ থেকে বিতাড়িত করা যাবে না। এই মক্কার নেতার লিডারেরা আবু বকর ভারাক্রান্ত অবস্থা নিয়ে মক্কা ছেড়ে দিয়ে যখন অন্য দেশে চলে যাচ্ছিল, পথের মধ্যে আমি তাকে কৌশল বিনিময় করে তাকে ফিরিয়ে নিয়ে এসে
এসেছি। এই মক্কার নেতারা, আবু বকরের মতো নিরীহ মানুষকে যেন মক্কায় থাকার ব্যবস্থা করে দেয়া হয়। এবং সবাইতে ইবনে দুগুনও ছিল মক্কার একজন কুরাইশি নেতা, ইবনে দুগুনও ছিল মক্কার একজন বিশিষ্ট নেতা। ওই সময়তে এক নেতার সুপারিশ মঞ্জুর করলো। আল্লাহ নবী সাহেব আবু বকরের কাছে গিয়ে ইবনে দুগুনা বর্ণনা করলো, আবু বকর, তোমার নিরাপত্তা নিয়ে এসেছি। তুমি আল্লাহর ইবাদত করবে ঘরে, তুমি কোরআন তেলাওয়াত করবে ঘরে, তাতে তোমার কোনো সমস্যার সৃষ্টি হবে না। আল্লাহ নবী সাহেব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নিরাপত্তা পেয়ে আল্লাহর ইবাদতের মধ্যে জীবন যাপন কাটাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু বকর যখন জোর জোর করে কোরআন তেলাওয়াত করত, ওই সময় মক্কার নেতাদের সন্তানেরা আবু বকরের কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু বকরের বাড়ির চতুর্দিকে ঘিরে নিত। এই দৃশ্য দেখে মক্কার কুরাইশদের মনে, মক্কার নেতাদের মনে খুব উগরে দিল যে আবু বকর তাড়িয়ে দিয়ে আবু বকর দেশ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিল। সে আবু বকর পুনরায় দেশে ফিরে আবার আমাদের সন্তানদেরকে বিভ্রান্তের বেড়া জালে ফেলছে। ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন কুরাইশের নেতারা এসে হাজির হলো, আবু বকর রে, আমাদের সন্তানরা তোমার কোরআন তেলাওয়াত শুনতে এসে পাগল পারা হয়ে যাচ্ছে। আমার সন্তানেরা তোমার কোরআন তেলাওয়াত শুনে আমাদের ঘর থেকে বেরিয়ে ইসলামের সুশীল ছায়ার তলে যাচ্ছে। এই আবু বকর, তোমাকে যদি নামাজ পড়তে হয়, কোরআন পড়তে হয়, তাহলে জোরে পড়া যাবে না। আবু বকর ওই সময়তে তাদেরকে বলেছিল, না না, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গিয়ে জোরে আসতেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তনিক্ষেপ করতে পারেন না। নবীজির সাহাবা হযরত আবু বকরকে ওই সময় ইবনে দুগুনা বলেছিল, আবু বকর রে, আমি তোমার নিরাপত্তার সই করে নিয়ে এসেছিলাম কুরাইশদের নেতাদের কাছে, কিন্তু তুমি যদি আস্তে কোরআন না তেলাওয়াত করো, তুমি যদি আস্তে করে কোরআন না পড়ো, তাহলে আগামী আমি যে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সে নিরাপত্তার প্রতিশ্রুতি আর রক্ষা করতে পারলাম না। আমাকে ফিরিয়ে দাও, তুমি যেখানে যাও মক্কা থেকে চলে যেতে পারো। রাসূলুল্লাহর সাহাবা আবু বকর ওই সময়ে বলেছিল, হে মক্কার কুরাইশের নেতারা, শুনো, তোমাদের নিরাপত্তার প্রতিশ্রুতি তোমরা ফিরিয়ে নাও, কিন্তু আমি আবু বকর আল্লাহর কোরআন তেলাওয়াত করব, তাতে তোমাদের ডাইরেকশন মেনে, তোমাদের কথা মেনে আমি কিন্তু কাজ করব না। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, কেমন করে করব তোমরা ডাইরেকশন দেবে তো, তোমাদের কথা মতো কোরআন তেলাওয়াত করব এমনটা হবে না। প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের প্রতি নির্যাতন অত্যাচার হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 51 বছর বয়স, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নিজের ঘরে শুয়ে থাকেন। কিন্তু সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মেহমান করে দুনিয়া জমিন থেকে 7টা আকাশমান পরিভ্রমণ করাবে, সেই দিন আমার আল্লাহ, আমার রব, আল্লাহর হাবিব নিজের ঘরে না শুয়ে তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। আবু তালিবের কন্যা উম্মে হানির ঘরে শুয়েছিলেন। আর রাহিকুল মাকতুমের মধ্যে লেখা রয়েছে, আল বিদায়া ওয়া আন নিহায়ার মধ্যে লেখা রয়েছে, আল কামিলি ইবনে আসিরের মধ্যে লেখা রয়েছে, সিরাতে আসাবিয়ার মধ্যে লেখা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আল্লাহ নবী বিশ্ব নবী যেই দিন নবীজির মেরাজ হয়, সেই দিন নবীজি আমার নিজের ঘরে না থেকে নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে আসার আগে জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরিল রে, ও জিবরাইল, চলে যাও, জান্নাতের ফেরেশতা, জান্নাতের গেটমান ফেরেশতা, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা রিদওয়ানকে জানিয়ে দাও, এই জিবরাইল, আজকে জান্নাতটাকে যেন সুসজ্জিত করা হয়। জিবরিল রে, আজকে আমার দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে জান্নাত পরিদর্শন করবে, জান্নাতের মধ্যে নবীজি আমার প্রবেশ করবে।
জিবরাইল চলে যাও, জাহান্নামের গেটম্যান ফেরেশতা, জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা মালিককে জানিয়ে দাও, আজকে আমার আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে নবী আমার জাহান্নাম পরিদর্শন করবে, উম্মতের জাহান্নামের ভয়ঙ্কর দৃশ্যটা দেখবে। এই জিবরাইল, আজকে জাহান্নামের আগুনটা আমার নবীর খাতিরেতে অন্তত জাহান্নামের কষ্টদায়ক শাস্তিটা যেন মওকুফ করা হয়। এই জিবরাইল চলে যাও, চলে যাও জিবরাইল, দুনিয়ার জমিনে নেমে যাও। দুনিয়ার জমিনে যেই সমস্ত কবরবাসীর কবরে আযাব হচ্ছে, ওই সমস্ত কবরবাসীর কবরে আযাবটা যিনি দিচ্ছেন, যে দায়িত্বে আছে, যেই ফেরেশতাকে যে ডিপার্টমেন্টে রাখা রয়েছে, জিবরিল, আজকে আমার নবীর খাতিরেতে তাদের কবরের আযাবটাকে স্থগিত রাখা হলো। আজকের দিনের জন্য নবীজির খাতিরেতে কবরের আযাবটাকে আজকের জন্য বন্ধ রাখা হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, এই সমগ্র সংবাদ দিয়ে চলে যাও, জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতের মধ্যে গিয়ে তুমি একটা বরাক চয়ন করো, একটা বরাক নিয়ে এসো আমার আখেরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য বরাক যখন হযরতে জিবরাইল জান্নাতের মধ্যে গেলেন, জান্নাতের মধ্যে যাওয়াতে একাধিক বরাক এসে হাজির হয়ে গেল জিবরিলের কাছে। জিবরাইলকে বলে, হে জিবরাইল, আমাকে নিয়ে চলো নবীজিকে নিয়ে আসার জন্য। ও বলে, আমাকে নিয়ে চলো নবীজিকে নিয়ে আসার জন্য। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল ওই সময়তে আল্লাহ পাককে সিজদা করলেন, আয় আল্লাহ, একাধিক বরাক আমার সামনে দাঁড়িয়েছে, কোন বরাকটাকে আপনার নবীর জন্য নির্বাচিত করে নিয়ে যাব আল্লাহ আপনি বলে দেন। ওই সময় আল্লাহ পাক বলেছিল জিবরিলে, জান্নাতের পশ্চিম প্রান্তরে একটা বরাক সিজদা পড়ে আছে ৭০,০০০ বছর থেকে। এই জিবরাইল, জান্নাতের পশ্চিম প্রান্তরে একটা বরাক ৭০,০০০ বছর ধরে সিজদা পড়ে জায়গা শীতল করে দিয়েছে রে। জিবরিল, যাও তাকে মাথা তুলতে বলো, সেই সে তার সেজদা আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি, তার সেজদা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জিবরাইল, যাও গিয়ে বলো তাকে মাথা তুলতে বলো, তাকে নিয়ে আসার জন্য আমার নবীকে নির্বাচন করেছি রে। আল্লাহ নবী বিশ্ব নবী রাসূলুল্লাহকে নিয়ে আসার জন্য জিবরাইল এবারে জান্নাতের মধ্যে প্রবেশ করে পশ্চিম প্রান্তরে সেজদারত অবস্থা পড়া বরাককে বলেছিল, এই বরাক, সেজদা থেকে মাথা তুলো, তোমার সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তোমার সেজদা আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে গেছে। ওই সময়ে বরাক সেজদা থেকে মাথা তুলে শুকরিয়া আদায় করলো আল্লাহর, যে আল্লাহ আমার সেজদা কবুল করেছে, সে আল্লাহর জন্য লাখ কোটি শুকরিয়া। আল্লাহ নবী বিশ্ব নবী দোজাহানের বাদশাকে নিয়ে আসার জন্য বরাককে নিয়ে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বরাকের ডান দিকে ৭০,০০০ ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার জন্য, বরাকের ডান দিকে জিবরাইল সাথে ৭০,০০০ ফেরেশতা, বরাকের বাম দিকে মিকাইল সাথে ৭০,০০০ ফেরেশতা। আল্লাহর নবী বিশ্ব নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার জন্য বরাককে নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে নেমে আসলো। বরাক রাসূলুল্লাহর বাড়ি গিয়ে পৌঁছালো, নবীজি নিজের ঘরে নেই। আল্লাহ নবী বিশ্ব নবী কোথায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দেয়া হলো, জিবরিল, আমার নবী আজকে নিজের ঘরে শুয়ে নাই রে, তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়ে আছে। ও জিবরাইল, চলে যাও উম্মে হানির ঘরে চলে যাও,
আল্লাহ নবী বিশ্ব নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরের মধ্যে প্রবেশ করে আছে জানালা দরওয়াজা বন্ধ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ জানালা দরজা বন্ধবিহীন, জানালা দরওয়াজা বন্ধযুক্ত ঘরে রাসূলুল্লাহ শুয়ে আছে। আল্লাহ পাকের হাবিবকে আমার আল্লাহ পাক এমন সময়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, ঘুমিয়ে নে জাগ্রত। আমার প্রিয় ভাইয়েরা, তারিখে হাবিবে এলাহার মধ্যে লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে শুয়ে আছে ওই ঘরের ছাদটা ফেটে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী যেই ঘরে শুয়ে আছে ছাদটা ফেটে গেল। হযরতে জিবরাইল ছাদ দিয়ে জমিনে প্রবেশ নবীজির কাছে প্রবেশ করল। আল্লাহর নবী শুয়ে আছে, সম্পূর্ণ জাগা, নবী ঘুমান নাই। এমন সময়তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে কেমন করে জাগরতন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কেমন আচরণ জিবরাইলের ছিল দেখুন। আজকে আমরা ওলামায়ে কেরামদের সঙ্গে, আলেমদের সঙ্গে কথা বললে মার্জিত কথা বলি না। প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, জিবরাইল আল্লাহ পাকের 4টা প্রধান ফেরেশতার মধ্যে অন্যতম একটা ফেরেশতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী শুয়ে আছে, জিবরাইল আলাইহিস সালাম নবীকে কেমন করে জাগ্রত করবে। ইয়া রাসূলুল্লাহ বলে জাগ্রত করলে যদি আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, আল্লাহ আমারে ধ্বংস করে দিতে পারে। আমার জওয়ানেরা, যুবকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের পাতাতে, পায়ের তালুতে হযরতে জিবরাইল নিজের নুরানি জিহ্বাটা বের করে দিয়ে তালুতে যখন চাট দিতে শুরু করল, আল্লাহ নবীর শরীরটা পুরো শিউরে উঠল। নবীজি চোখ খুলে দেখে জিবরাইল দাঁড়ানো। আল্লাহ নবীকে নবীজি বললেন, ও জিবরাইল, এত রাত্রে কি উদ্দেশ্যে এসেছো জিবরাইল? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনার কাছে এসেছি। আল্লাহ আপনাকে এমন সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে এমন ইজ্জত দিয়েছে, আল্লাহ আপনাকে এমন সম্মান দিয়েছে, অন্য কোন নবীকে এত সম্মান দেয় নাই। নবী হে, আল্লাহ আপনাকে দুনিয়ার জমিন থেকে সম্মানে, ইজ্জতে, তাজিমে, আরশে আজিমের মেহমান করে ডেকেছে। আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় বলেছে ছিল, ও জিবরাইল, জিবরিল রে, তোমার তো 600 পাখা আছে জিবরাইল, তুমি 600 পাখাতে মিনিটের মধ্যে 7টা ভাগ আসমান পরিভ্রমণ করো। জিবরিল, আমি নবীর তো কোনো পাখা নেই, আমি কেমন করে যাব? হযরতে জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার কাছে এমন একজন বোরাক পাঠিয়েছে, যেই বোরাকের তুলনা আমি জিবরাইল কিছু না নবী, আমিও জিবরাইল ওই বোরাকের ডান পাশে এসেছি সারা সওয়ার হয়ে। নবী হে, আমার চাইতে দ্রুত গতি সম্পূর্ণ একটা বোরাক পাঠিয়েছে। হে নবী, আপনি চলুন, আল্লাহ আপনাকে সম্মানে, তাজিমে, দুনিয়ার জমিন থেকে 7টা ভাগ আসমান পরিভ্রমণ করাচ্ছে। প্রিয় ভাই, বুঝতে পারছেন? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী ওই সময়তে বিছানা থেকে উঠে বললেন, আল্লাহ পাক ইসলামের তামাম আদেশ, নিষেধ, হুকুম, আহকাম সব কিছু জিবরাইলের মারফতে নবীজির কাছে জিবরাইল 24,000 বার এসেছিল। কতবার এসেছিল? জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছিল। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, 23 বছর বয়সে, 23 বছরের মধ্যে জিবরাইল 24,000 বার নবীজির কাছে এসেছিল। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের তামাম বিধিবিধান নিয়ে এসেছিল। আমার আল্লাহ ইচ্ছা করলে রব্বুল আলামিন আল্লাহ কোরআনের বিধিবিধান দিয়ে আমার আল্লাহ পাক রোজা ফরজ করেছে,
পর্দার বিধান ফরজ করেছে, হারাম হালাল করেছে জিবরাইলের মারফতে। আমার আল্লাহ ইচ্ছা করলে আমার নবীকে একটা আয়াত দিয়ে বলে দিতে পারে, নবী হে, আপনার উম্মাত উম্মাতির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কিন্তু আমার আল্লাহ তামাম বিধিবিধান দুনিয়াতে আমার আল্লাহ জিবরাইলের মারফতে নবীকে দিয়েছেন। ইবাদতের সেরা ইবাদত, ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত এই নামাজটাকে আমার আল্লাহ জিবরাইলের মারফতে নবীজিকে দিলেন না। আমার আল্লাহ স্বয়ং নিজে নিজের আরশে আজিমে ডেকে আমার আল্লাহ উম্মাতে মুহাম্মাদিকে আমার নবীর প্রতি আল্লাহ আমার 5 ওয়াক্ত নামাজ চূড়ান্ত ফয়সালা করে ফরজ করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে বাবা জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবীকে ইবাদতের সেরা ইবাদতটা দুনিয়ার জমিন থেকে ডেকে আমার আল্লাহ আসমানে দিলেন। বাপ যাবে হজে, মেয়ে ইচ্ছা করলে পিতার কাছে একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি সেলাই করে পিতার বাড়ি পৌঁছে দিতে পারত, কিন্তু মেয়ে তার বাপকে নিজের শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি দাওয়াত করে বাড়িতে মেহমানদারি করে পিতাকে পাঞ্জাবি আর একটা লুঙ্গি যদি দেয়, বাড়ি পৌঁছে দিলে যতটুকু খুশি হয় না, মেয়ে যদি নিজের বাড়িতে এনে যদি পিতাকে দেয় তাহলে পিতা বেশি খুশি হবে। আল্লাহ পাক আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা করলে তামাম হুকুম যখন জিবরিল দিয়ে আল্লাহ দিতে পারলেন, তো নামাজের বিধানটাও আল্লাহ জিবরাইল দিয়ে দিতে পারতেন, কিন্তু এই বিধানটা আল্লাহ পাক জিবরিল দিয়ে দিলেন না। এই বিধানটাকে আল্লাহ পাক নবীজিকে সরাসরি ডেকে তিনার সঙ্গে কথাবার্তা বলে আল্লাহ পাক উপহার দিলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহতে গিয়ে নবীজি আমার উজু করলেন। উজু করা হয়ে যাওয়ার মাত্র জিবরাইল আর মিকাইল নবীজিকে লম্বা করে কাবাতে শুইয়ে দিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, দো জাহানের বাদশাকে জিবরাইল আলাইহিস সালাম শুইয়ে দিয়ে জিবরাইল আর মিকাইল দুইজন মিলে নবীজির সিনাকে চিরে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সিনা যখন চিরা হচ্ছে তখন আমি নবী বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই আমি রাসূলুল্লাহ সিনা থেকে যেই সমস্ত মূল্যবান পার্স আছে সব বের করে ফেললাম। বের করার পরে জমজমের পানি দিয়ে একটা জামাট বাঁধা রক্ত ছিঁড়ে ফেলে দিয়ে তামাম কিছু আবার জমজমের পানি দিয়ে ধৌত করে সেলাই করে ভিতরে ভরে দিল। মা জানেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবীকে এবারে জিবরাইল আলাইহিস সালাম কাবা বাইতুল্লাহতে প্রবেশ করালেন। কাবা বাইতুল্লাহতে প্রবেশ করে জিবরাইল আলাইহিস সালাম ওই সময়তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী আপনি 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহ নবী, বিশ্ব নবী, দো জাহানের বাদশা কাবা বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ আদায় করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বরাক দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, উম্মতের প্রেমিক নবী, উম্মতের মায়াই নবী এখনো মদিনাতে কাঁদতেছে। দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী আমার বেহেশতে। দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে আমার। দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাঁদলে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাঁদলে বলে উম্মতি, এখনো কান্দেন শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দেন শুয়ে মদিনাতে। দয়ার নবী,
প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে নবী উম্মাতের লাগিয়া মদিনা শুইয়া উম্মাতের লাগিয়া মদিনা শুইয়া কান্দেন নবী আমার দিনে রাইতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উম্মাদকে ভালোবাসেন যেই নবী 63 বছরের জিন্দগিতে উম্মাত উম্মাত করে গেল এখনো নবীজি কবরে উম্মাতের জন্য কাঁদেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাতের প্রেমিক বরাকে নবীজির সামনে দাঁড়ানো হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই যে বরাক এর উপরে চড়ুন চলুন আপনাকে আল্লাহ পাকের আরশে আজিম পরিভ্রমণ করা হবে আল্লাহ কোরআনে বর্ণনা করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাহ পাক বলেন ওই মহান পবিত্র সত্তা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম অর্থাৎ কাবা বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা পরিভ্রমণ করালেন মা জওয়ানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাকের সামনে দাঁড়িয়ে আছেন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বরাকে চড়ুন নবীজি কথা বলেন না বরাকের উপরে চড়েন না আমার প্রিয় ভাইরা জওয়ানেরা যুবকেরা কোন জীবনীর বক্তা কিভাবে ওয়াজ করেছে ওটা আমার দেখার দরকার নেই আমি যেটা বলি প্রতিটা বিষয়ের হাওয়ালা দেই প্রতিটা বিষয়ের দলিল দেই ভাই প্রিয় ভাইয়েরা জওয়ানেরা যুবকেরা একটা রাইটারের সঙ্গে আর একটা রাইটারের লেখা জীবনী মিল খায় না একটা এক্সামিনার মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছে একটা ছাত্র অঙ্ক করেছে এক পদ্ধতিতে আর একটা ছাত্র অঙ্ক করেছে আর অন্য পদ্ধতিতে এক্সামিনার যদি নিরক্ষর অজ্ঞ হয় তাহলে দুইটা অঙ্কের পদ্ধতি দেখে বলে বেটা 10টা লোক করেছে একটা অঙ্ক এক পদ্ধতিতে আর এ বেটা আলাদা করেছে যদি ওরকম ট্যালেন্ট না থাকে যোগ্যতা না থাকে তাহলে সে ওর লেখা ওর অঙ্কটাকে ভুল বলে কেটে দেবে আর যদি তার মধ্যে যোগ্যতা থাকে জ্ঞান থাকে তাহলে সে বুঝতে পারবে যে এই পদ্ধতিতে অঙ্ক করেছে এই ফর্মুলাতে অঙ্ক হয়তো হবে কারণ উত্তর তো একই রকম যোগ্যতা থাকা লাগবে ও করেছে একরকম এই করেছে একরকম এই জন্য খাতা কেটে দেওয়া যাবে একজন নামাজ পড়ছে এইভাবে হাত তুলে একজন কানের লুচি পর্যন্ত একজন সিনাই বাজছে একজন নাভির নিচে একজন জোরে আমিন বলছে একজন আসতে বলছে যদি অজ্ঞ জাহেল আলেম হয় তাহলে বিবাদ শুরু করবে কারণ প্রতিটি তো হাদিসের মধ্যে আছে আপনি 4টা মাযহাব ইমামে আজম আবু হানিফা শাফি মালিকি হাম্বলি এক একটা মাযহাবের এক এক রকমের পদ্ধতি প্রতিটাই মাসলা তারা নিজের হাদিস সাপেক্ষে দলিল দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে কিন্তু কোনো একটাকে অমান্য করা যাবে না যে এখানে হাত বাজছে এর কোনো হাদিস নেই জোরে আমিন বলছে হাদিস নেই আস্তেরি আমিন আছে এরকম করে দ্বন্দ্ব লাগানো যাবে না প্রিয় ভাইয়েরা জওয়ান যুবকেরা আজ আমাদের মাঝে অর্ধ শিক্ষিত হওয়ার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে আমি আপনাদেরকে যেই সমস্ত কথাগুলো বলছি প্রতিটা কথার সাপেক্ষে দলিল দিচ্ছি কোথা থেকে আমি বলছি রেফারেন্স দিচ্ছি আমার কাছে জিজ্ঞাসার কোনো প্রয়োজন নেই আপনি ওই সমূহ তথ্যগুলো যেগুলোর কিতাবের নাম দিচ্ছি বেটা আপনি যান গিয়ে দেখেন যে লেখা আছে কিনা তথ্যগুলো না লেখা থাকবে তখন আপনি এসে ধরবেন যে মাওলানা সাহেব যে সমস্ত কিতাবের রেফারেন্স দিয়েছে তাতে তথ্যগুলো লেখা নেই কি কোনভাবে জীবনী করেছে আমাকে ওই ডাইরেকশন মানতে হবে এমনটা হতে হবে না না আমি আমার মতো যেভাবে আমি গবেষণা করেছি সেই পদ্ধতিতে আমি চালাচ্ছি প্রিয় ভাই জওয়ান যুবক জীবনী করতে গিয়ে আজও পর্যন্ত কোথাও লাঞ্ছনার শিকার হয়নি 2008 থেকে জীবনী করছি কোথাও লাঞ্ছনার শিকার হয়নি আর আপনাদের মোহাব্বতপুরে লাঞ্ছনার শিকার আজকে আমাকে হতে হয়েছে জওয়ান যুবকেরা জীবনী যদি ভালোই না থাকতো শ্রোতা আসে এখানে বসতো না
কিন্তু শ্রোতা আছে, শ্রোতা চাইছে খানা খাই একজন আলেমের প্রতি অপমান অপদস্থ করা। আল্লাহ পাকের কাছে আমি বিচার দিয়েছি, আল্লাহ এর বিচার যেন দ্রুতগামী হয়, ফাইসলা যেন দ্রুতগামী হয়। অর্থের সম্পদ, ক্ষমতার সম্পদ, আপনি আপনার ক্ষমতা নিয়ে ক্ষমতা জায়গা থাকেন, আমি আমার জায়গা থাকবো, আপনার ক্ষমতার দিকে আমার দেখে লাভ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এক একটা রাইটার এক এক রকমের লিখেছে। কোন রাইটারে এই লেখা আছে, কোন রাইটারে অন্য লেখা আছে, তার জন্য ওই রাইটারে লেখা ভুল আছে এমনটা বলা যাবে না। কারণ নিজের গবেষণা সূত্রে যতটুকু পেরেছে সব সঠিকভাবে লেখা করেছে। তার মধ্যে দু চারটা ভুল ত্রুটি হয়ে যেতে পারে, যেহেতু মানুষ যখন কাজ করছে মানুষ মাত্র ত্রুটি হয়ে যাওয়া স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে বোরাক দাঁড়ানো, বোরাকের উপরে চড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে চড়েন নাই। আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে চড়েন না। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে কোন নবীর মেরাজ করাননি। নবীকে আমার আল্লাহ 50,000 30,000 বছর হবে পুলসিরাতের রাস্তা। বর্তমান দিন আর রাতকে 30,000 বছরকে এক জায়গা করলে যতটুকু লম্বা, আয় জিবরিল কিয়ামতের দিন পুলসিরাতের একটা দিন হবে ততটুকু লম্বা। আয় জিবরাইল, আমার উম্মতি দুর্বল হবে, গুনাহগার হবে। জিবরিল, আমার উম্মতি ন্যাংরা হবে, আমার উম্মতি দুর্বল অচল হবে। এত লম্বা রাস্তা কেমন করে পার হবে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, যখন নবী হে, চিন্তার করার কোনো কারণ নেই, আপনার উম্মতি 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করে, যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমার আল্লাহর ওয়াদা কিয়ামতের দিন প্রতিটা উম্মতির কবরে একটা একটা করে বোরাক পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ বিজলির মতন 50,000-এর রাস্তা পার করে দেবে, 30,000 পুলসিরাতের রাস্তা পার করে দেবে। আল্লাহ নবী বিশ্ব নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শ মেনে যদি চলে, আপনার আদর্শ মেনে যদি চলে, তাহলে চিন্তার কোনো কারণ নাই, আপনার উম্মতির ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ নবী শান্ত হলেন। আমার জওয়ানেরা, যুবকেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সম্মান পেয়েছে, এত ইজ্জত পেয়েছে, এত সম্মান পাওয়ার পরে নবীজি মনে চাইলে উম্মতের কথা মনে করতেন না। সেই সময় উম্মত কোথায় যাক বা না যাক তা দেখার দরকার নেই। ইচ্ছা করলে নবীজি এরকম কোশ্চিন করতেন না। নবী কত উম্মতকে ভালোবাসে ভাই, রাসূলুল্লাহ উম্মতকে কত মহব্বত করে। আমাদের মাঝে যখন ভোট আসে, যিনি ভোটে দাঁড়িয়েছে প্রার্থী, যেই লোকটা দাঁড়িয়েছে সেই লোকটা হয়তো আপনার সাথে কোনোদিন কথা বলেনি, ভোটে দাঁড়ানোর কারণে আপনাকে দাদা ভাই বলে না, এই কথা বলে না, নানি, খালা, দাদু, নানা, মানে দাঁড়িয়েছে ভোটে, আপনার সাথে কথা না বললেও কিন্তু কথা বলে। যখন ভোট পেয়ে নিয়ে ক্ষমতায় চলে যায়, প্রধানের চেয়ারে বসে যায়, একটা সিগনেচার নিয়ে আসার জন্য, আপনি ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসার জন্য তার কাছে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হয় না, হয় না? আপনি দেখছেন আপনার গ্রামের প্রধান, কিন্তু 2-4টা লোক বসে আছে দাপটে, অহংকারে, ফুলে, কিন্তু ভোট দিয়েছেন কাদের ভোটে জয়? আপনাদের ভোটে জয়। কিন্তু আপনার ভোটে নির্বাচিত প্রার্থী হওয়ার পরে ভোটের আগে আপনাকে নানা, খালা, দাদু বললে, কিন্তু ক্ষমতায় পেয়ে একটা সিগনেচার নেবেন তার কাছে, তার বাড়িতে যাবেন তো তার স্ত্রী বলবে যে না, এখন প্রধান ঘুমিয়ে আছে, এখন উঠবে না 10টা-11টার আগে। এহদি দুনিয়ার অবস্থা ক্ষমতাশীলদের। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সম্মান পেয়েছিল, দুনিয়ার প্রধানের চেয়ার নয়, মেম্বারের চেয়ার নয়, প্রধানমন্ত্রীর চেয়ার নয়, আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে আরশে আজিমের মেহমান করছে। আমার আল্লাহর নবী যদি ইচ্ছা করতো এত সম্মান পেয়েছে উম্মত জাগকে যাক তা দেখার দরকার নেই, কিন্তু না 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 না, নবী আমার যেই দিন জন্ম নিল উম্মতি করে জন্ম নিল। রাসূলুল্লাহ যেই দিন মেরাজে যাচ্ছেন, এত সম্মান আল্লাহ দিয়েছে আমার নবীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার দিন
রাসূলুল্লাহ আমার বোরাকে চড়ার আগে উম্মতের অভিযোগ আল্লাহর কাছে দায়ের করলেন। আল্লাহ যখন উম্মতের পক্ষ থেকে সুসংবাদ দিলেন, তখন আমার নবী বোরাকে চড়তে যাচ্ছেন। বোরাক তখন নিজের পিঠটাকে নড়াচ্ছে, বোরাক তখন নিজের পিঠটাকে হেলাচ্ছে। আল্লাহ নবী বিশ্ব নবীকে জায়গা দিচ্ছে না। নবীজি আমার ওই সময়তে মুচকি মুচকি হাসতেছে। জিব্রাইল বলে, বোরাক রে, এই বোরাক তুমি কি জানো না তোমাকে সৃষ্টি করতো না যে নবী না সৃষ্টি হলে? এই বোরাক তুমি কি জানো না আমাকে সৃষ্টি করতো না বোরাক তোমার নবীকে না সৃষ্টি করলে? এই বোরাক, যেই নবীকে ৭০,০০০ বছর ধরে সেজদা পড়ে নবী পাওয়ার জন্য অপেক্ষা করেছিলে রে, সেই নবী এখন তোমার পিঠের উপরে চড়তেছে, তুমি কেন জায়গা করে দিচ্ছ না? বোরাক ওই সময় জবান করেছিল, এ জিব্রাইল, আমার নবীর কাছে আমার একটা আবেদন আছে, আমার নবীর কাছে একটা আরজ আছে। আল্লাহ নবী বললেন, বোরাক কি তোমার আবেদন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি বোরাক হবে, আমার চাইতে উন্নত মানের বোরাক হবে, আমার চাইতে সৌন্দর্যময় বোরাক হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন উম্মতের অবস্থা যখন পরিদর্শন করবেন, উম্মতের অবস্থা যখন লক্ষ্য করবেন, তখন আমার উপরে চড়ে করবেন না অন্য কোনো বোরাকের উপরে চড়বেন? নবী হে, আপনি যদি অন্য কোনো বোরাকের উপরে চড়েন, আপনাকে কিয়ামতের দিনের জন্য পাওয়ার জন্য আবার আমি আল্লাহর কাছে সেজদা পড়ে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, বোরাক রে, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, আমি হাবিবুল্লাহ অঙ্গীকার করলাম, কিয়ামতের দিন তোমার চাইতে যত উন্নত এবং সৌন্দর্যময় বোরাক হোক না কেন, আমি নবী আজকে তুমি যেমন আমাকে মেরাজে নিয়ে যাচ্ছ, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন উম্মতের অবস্থা যখন দেখব, তোমার উপরে চড়ে দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়তে কাবা বাইতুল্লাহ থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী এবারে বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমান ফিলিস্তিনে ইসরায়েলের সঙ্গে চলছে দ্বন্দ্ব, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ছুটল বোরাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে জিব্রাইল ৭০,০০০ ফেরেশতা, বাম পাশে মিকাইল ৭০,০০০ ফেরেশতা, আল্লাহর নবী মাঝখানে। রাসূলুল্লাহ সম্মান দেখেন, ইজ্জত দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে, আর ৭০,০০০ ফেরেশতা নবীজিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ যখন মেরাজে যাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্রুত গতিতে ছুটে যাচ্ছেন, আল্লাহ নবীকে ডান পাশ থেকে ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ, এই মোহাম্মদ, একটু আপনি দাঁড়ান, আপনার সঙ্গে গোটা কথা কিছু প্রশ্ন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন না, আল্লাহ নবী তার দিকে নজর করে দেখলেন না। কিছু দূর যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাম দিক থেকে আওয়াজ করে ডাকেন, এই মোহাম্মদ, একটু দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কিছু কোশ্চিন আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন না। আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশাহ চলে যাচ্ছেন, পিছন ধারে মহিলার আওয়াজ হচ্ছে, একজন মেয়ের আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী বিশ্ব নবী দো জাহানের বাদশাকে ডাক দিয়ে বলেন, ও নবী মুহাম্মদ, আমার রূপসী সৌন্দর্যময় চেহারার দিকে আপনি একটু নজর করে দেখেন। আল্লাহ নবী তার আওয়াজ শুনল বটে, কিন্তু নবীজি তার দিকে নজর করে দেখলেন না। আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশাহ বেশ কিছু দূর যাওয়ার পরে জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, ইয়া আখি জিব্রাইল আলাইহিস সালাম, এই জিব্রাইল, ডান পাশে যেটা আওয়াজ ছিল সেটা কে ডাকছিল? হযরতে জিব্রাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওটা ছিল ইহুদিদের আওয়াজ। আপনি যদি ওই ইহুদিদের ডাকে সাড়া দিতেন, আপনি যদি ইহুদিদের ডাকে কথাতে সাড়া দিতেন, আপনার উম্মাত উম্মাতি নামের মুসলমান থাকতো, বাকি সব ইহুদির কৃষ্টি কালচার গ্রহণ করত। আজ আমাদের অবস্থা ইহুদিদের মতো হয়ে গেছে। একটা যুবক, তার শরীরে প্যান্ট পড়ে আছে, তো জায়গা জায়গা ছেঁড়া আছে না, এখানে ছেঁড়া এখানে ছেঁড়া। আমি এক জায়গায় বিয়ে পড়াতে গেছি, বিয়ে পড়াতে গিয়ে দেখি যেই ছেলের বিয়ে পড়াবো সেই ছেলের প্যান্ট জায়গা জায়গা ছেঁড়া। প্রথম যখন ছেঁড়া ওঠে, তা আমি চিন্তা করি, বেটা কি ভুলে ভালে পড়ে এসেছে,
না ইচ্ছা করে। তো বিবাহ পড়ানোর আগেই আমি বললাম, ভাই ব্যাপারটা কি, আজকে তুমি বিয়ে করতে এসেছো, তোমার প্যান্ট জায়গা জায়গা ছেড়ে কেন? বলছে মৌলানা সাহেব এটা হচ্ছে স্টাইল। এ যদি হয় আমাদের অবস্থা, তাহলে এটা কিন্তু মুসলমানের লেবাস নয়, এটা ইহুদিদের লেবাস। কাদের লেবাস? মুসলমান এইভাবে ইহুদিদের কৃষ্টি কালচার গ্রহণ করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের কথা, রাসূলুল্লাহ যদি সেই দিন তাকিয়ে দেখতো কিংবা দাঁড়িয়ে ইহুদির কথা শুনতো, তাহলে অধিকাংশই উম্মতের অবস্থা তাই হয়ে যেত। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল যখন বলে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাম, ভাই জিবরাইল, বাম পাশে যেটা আওয়াজ ছিল সেটা কার আওয়াজ? আল্লাহ নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেটা ছিল নাসারাদের আওয়াজ। আপনি যদি তাকিয়ে দেখতেন, আপনি যদি তার কথায় দাঁড়াতেন, আপনার উম্মতিরা নাসারার পরিণত হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, পিছন ধার থেকে যে আওয়াজটা হচ্ছিল ওটা কার আওয়াজ ছিল? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওটা ছিল শয়তান মহিলার আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি ওই মেয়ের দিকে তাকিয়ে দেখতেন, আপনার উম্মতিরা মেয়ে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যেত। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ তাকিয়ে দেখেনি, না দেখাতে যদি এত ভয়ঙ্কর অবস্থা নারীদের নিয়ে পুরুষদের হয়। আমি গত কয়েকদিন আগে বলেছি রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তো মা তারাকতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী আমার বলেছেন, এমন একটা জামানা আসবে আর উম্মতির মধ্যে যেই সময় নারীরা হবে পুরুষদের জন্য মারাত্মক ফিতনা। এত বড় ফিতনা আমি নবী আর বড় দেখতে পাচ্ছি না, আগামী দিনে পুরুষের জন্য হবে। মা জাওয়ানেরা, যুবকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সামনে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বিশ্ব নবীকে গভীর জঙ্গলে জিবরাইল নামিয়ে দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই জঙ্গলে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। আপনারা ঘুমাচ্ছেন কি? এই ঘুমাচ্ছেন না? গজল বলতে হবে। আমার কিন্তু ওই অভ্যাস খুবই কম। গজল আমি বলি মাঝখানে, শুরুতে, মাঝখানে, শেষে। গজল বলতে আমি এখানে আসিনি, এখানে এসে আমি জীবনী করতে, কি করতে? জীবনী করতে এসেছি। আমি জীবনী করতে এসে মাঝে মাঝে শুধু গজলই বলবো, তাহলে আমাকে আপনারা নিয়ে এসছেন কেন? মা বোনদেরকে আমি বলছি, গজলটা মূল কথা নয়, জীবনী জলসাটা মূল কথা। মাঝে মধ্যে বলবো ঠিক আছে, কিন্তু একেবারে যে কথাই কথাই গজল তুলে ধরবো, তাহলে জীবনের 12টা বেজে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, ওই সময়তে জিবরাইলকে জিজ্ঞাসা করো, জিবরিল, এখানে 2 রাকাত নামাজ পড়ার কারণটা কি? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে হযরতে ঈসা আলাইহিস সালামকে মা মারিয়াম জন্ম দিয়েছিল। নবী হে, এই জায়গা নবী ঈসার জন্মস্থান, নবী আপনি এখানে নামাজ পড়ুন। আল্লাহ নবী বিশ্ব নবী 2 রাকাত নামাজ পড়ে নবীজি চলে যাচ্ছেন বরাকের উপরে চড়ে। আল্লাহর হাবিব বিশ্ব নবী নাসাই শরীফের হাদিসে বর্ণনা করেন, নাসাই শরীফের 1601 বাদশাহ হাবিব